আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। তো এই যে ফ্রিজটা পরিষ্কার করতেছি, ফ্রিজটা একবারই পরিষ্কার করা শেষ। ফ্রিজ বন্ধ করে পরিষ্কার করতেছি যেহেতু, তো এখানেও ডিপ পরিষ্কার করে লাইছি। তো ডিপ আমি পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিছি, আর এটাও পরিষ্কার করে নিচ্ছি। এটাও সব পরিষ্কার করে নিছি, এখন বাকি আছে এটুকু পরিষ্কার করে নিয়ে সমস্ত মাল গুছিয়ে নিব। রান্নাঘরে এলোমেলো হয়ে রয়েছে, একবারে রান্নাঘরে এলোমেলো, সব কিছু এলোমেলো হয়ে আছে। তো আমি এখন সেহরি খাবো, সেহরির টাইম রাতের বাজে 3টা। আসলে আমি বাড়ি যাওয়ার আগে আগে সমস্ত কাজগুলো শেষ করি, যেহেতু কবে মার্কেটে নেয়। তবে গেছে কালকেও মালিকের বলছি, আজকেও বলছি, মালিক আমি তো এটা শেষবারের মতো আমাকে একটু নিয়ে যেতে বলছে, যে দেখা যাক, দেখি কি করা যায়। তখন দেখি আল্লাহ পাকে কি করে, সবাই দোয়া করবেন আমার জন্য, যেন আমার মালিকে উমরা করতে নিয়ে যায়। তো এখন আমি পরিষ্কার করতে আসি। তো এগুলো সব নামায় রাখছি, আর এগুলো শিরা আমি বানায় রাখছি, যাই এর আগে আপনাদেরকে দেখাইছি এগুলা শিরা। তো দেখি ম্যাডামে যাওয়ার আগে দিয়ে ম্যাডামের আমি আরও কিছু করে দিয়ে যাইতে পারি কিনা। তো এই চলেন। আর এখানে সব কিছু আয়রনের কাজ রয়েছে, আয়রনের কাজও করতে হবে। প্রতিদিনের কাজগুলো প্রতিদিনই করতে হয়, তারপরে তো আউট কাম আছেই, আউট পরিষ্কার করার কাজ তো আছেই, যা যা আছে সব তো আছে। প্রতিদিনের কাজ করতে করতেও নিজের জীবনটা বের হয়ে যায়। তো তারপরে মনে করেন আয়রনের কাজ, এটার কাজ, এটা সব মিলাই একসাথে করতে হয়, 1 মিনিট সময় নেই, বুঝছেন? তো যাই হোক, যেদিনকে একটু বাড়ি যাইতে পারবো সেদিন হয়তো বা নিজের কাজ নিজে গুছিয়ে গুছিয়ে করা পারবো, কারণ এখন আর সম্ভব না। এই যে এসির একবারে ক্লিন করে লাইছি, একবারে দেখেন কিচ্ছু নাই, সব বের করে লাইছি, ময়লা আবর্জনা যা যা ছিল ফ্রিজে সব বের করে লাইছি, সব বের করে সুন্দর করে এখন এই যে গুছালাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এগুলা আদা গুলার আমি কুচাই, হয়ে যে কুচানি দিয়ে কুচাই এগুলো ডিপে রাখছিলাম, মহান ডিপেতে বাড়ি করে, তারপর আমি এটার মধ্যে বাটিটার মধ্যে রেখে দিই। তো এই যে এগুলা ডিপ ফ্রিজের থেকে নামাইছি, এখন আমি ডিপ ফ্রিজটা পরিষ্কার করব। তো এখানে হয়েছে খবুজ, মানে যে যেগুলো রুটি খাওয়া দাওয়া হয় না, রুটি তো কেউ খায় না, ম্যাডাম আর মালিকে যে কটা খায় আর বাকি দিয়ে নষ্ট করে থাকে। তো এখানে রমজানের আগে আমি পরিষ্কার করছিলাম, আর এখানে দেখেন আজ জমে গেছে, 1 মাসে যে আজ জমে গেছে। তো আজ জমে গেছে, এটা প্রতি মাসে মাসে যদি পরিষ্কার করা হয় তাহলে আজটা বেশি আর জমে না। তো আমি অনেক আগে ইয়ারা খুলে রাখছিলাম, ওই যে লাইনটা খুলে রাখছি, লাইন খুলে রাখার পরে এখন এই যে আইসগুলো নরম হয়ে গেছে, এখন পইরা যেতেছে, টোক্কা দিলে পইরা যেতেছে। তো নিচে আমি কাগজ বিছাই রাখি, কিসের জন্য? ওই যে মাংস টাংস রাখলে না রক্ত পইরা পরে দুর্গন্ধ হয়ে থাকে আর কি, পরে এসিটা মুছতে গেলে খুব খারাপ লাগে, ঠিক আছে? তখন এই যে তো এই যে ওখানে তো পরিষ্কার করে লাইলাম। এখন ফ্রিজটা ফ্রিজটা পরিষ্কার করে সাদা দপদপা করে লাইছি, একবারে মাশাআল্লাহ দিলে একবারে নতুনের মতো মনে হয় যে নতুন ফ্রিজটা আনা হয়েছে। তো খুবই ভালো লাগতেছে। তো চলেন মালগুলা গুছাই নি। ফ্রিজে তেমন কিছু ছিল না, তাড়াতাড়ি করে পরিষ্কার হয়েছে। আর আমি মাসে মাসে রমজানের আগে দিয়ে পরিষ্কার করছি, আর রমজানের পরে দিয়ে পরিষ্কার করছি, মানে মাসে মাসে পরিষ্কার করে নিলাম। তো আলহামদুলিল্লাহ পরিষ্কার হয়ে গেছে। এখন আল্লাহ ম্যাডামে কতদিন পরে পরিষ্কার করে জানি না। তো আমার কাজ আমার শেষ। কারবারগুলো দেখেন কি করছে, আমি ময়লাটা ফালাইতে যাইয়া তারপরে আমি করছি, ওই যে এটার মুছে টুছে সুন্দর করে ফালাই দিছি, হ্যাঁ মুছে টুছে ধুয়ে গেছি। অবস্থাটা দেখেন, কপি খাইয়া সকালবেলা মাদ্রাসা যাবো, কপিটা বানায় নিয়ে গেছে, কপিটাকে ফালাই জায়গায় গেছে গা। বা একটা বার ভাবলো না যে কাগজটা নাই, আমি একটু নুক ছাইটে রাখি, যে ও নিয়ে ফালাইবো, এটা এখানে ফালাই থেকে গেছে। দেখেন কতটা মানুষের বিবেকহীন থাকলে এই কাজটা করে, কিছু বলার নেই, করে যেতে হবে। এই যে আমি এখন জালনাটি পরিষ্কার করব। আমি জালনাগুলাতে ক্লোরক্স দিয়ে রাখছি। তো এই যে এগুলাতে উপরে সমূহগুলোতে ক্লোরক্স দিয়ে রাখছি, তারপর ফ্যানটাতে ক্লোরক্স দিয়ে রাখছি। আজকে বাহিরে প্রচণ্ড বাতাস দেন, ফ্যানের পাখা কেমনে ঘুরতেছে। তো আমি আলহামদুলিল্লাহ এটি পরিষ্কার করে নিই, আর কি কি থাকে তারপরে আবার একটু পরিষ্কার করব। তো যেহেতু আগামীকালকে হয়তো বা আমি মার্কেটে যাব,
তো এই জন্য আর কি আমি আজকে এই সমস্ত কাজগুলো করে নিতেছি। আবার মার্কেট থেকে আইসে মার্কেটগুলো গুছানো গাছানো আমি ক্লান্ত থাকবো। যতটুকুই মার্কেট করি হালকা পাতলা বেশি করব না, তো এগুলো করে নিই। হ্যাঁ, আমি পরিষ্কারগুলো করি। আমি শুধু সেই কাজগুলোই করি না, জালনা টালনা মুছি একবারে। মনে করেন যে আমি কাপড় চোপড় মেশিনে দিয়ে আমার সব কাপড় চোপড় ধোয়া শেষ মেশিনে দিয়ে, তারপর আমি এস্তারে কাপড়টি আবার মেশিনে দিয়ে আমি অন্য অন্য কাজ করি। মানে বসে থাকলে এদিক দিয়ে কাপড় ঘুরতে থাকলে অন্য অন্য কাজগুলো করুন। তো এখানে সমস্ত কাপড় ধোয়া টোয়া হয়ে গেছে, তো সবকিছু হয়েছে। মিস্তারে কাপড় টাপড় সব ধোয়া হয়েছে, ম্যাডামেরটিও ধোয়া হয়েছে। আর নিচে কাপড়গুলো হয়েছে যেটি হেঁটি হয়েছে যে ময়লার কাপড় চোপড় আর কি। এতদিন যা মুইসা টুইসা জমাইছি সেই ময়লা কাপড়গুলোকে ধুয়ে নিচে মেলতে দিয়ে দিছি। তো নিচ পর্যন্ত মেলা টেলা সুন্দর করে আনতে দিছি। এগুলো আবার কালকে আয়রন করি। কাজ করতে করতে এতটা টাইট হয়ে গেছিলাম, পরে রাহিমা আসছে। রাহিমা এসে একটু তরকারি রান্না করছে, বেশি তরকারি রান্না করিনি, অল্প একটু রান্না করছি। আর রাহিমাকে নিয়েই খাইছি। তো কাইটে কুইটে রাহিমাকে আগে পাশায় দিছি। রাহিমাকে তুমি রান্না করো, আমি হয়তো খাইতে পারি না। আর আমার ইদানিং ধরে খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে, বমি বমি ভাব, ওইটা হেটা বহুত কিছু। গাছটারে ছাগলে কি করছে দেখেন, আমার দুঃখে কলজারা ফাইটটা যায়। এত সুন্দর গাছ ডালপালা দিতে দেন, খাই আর কি করে দিয়ে গেছে ছাগলে। মেয়ে দি গাছ ছাগলে খায়। হ্যাঁ, গাছটা এমনি মইরা তাজা করলাম অনেক কষ্ট করে। ছাগলগুলা কিভাবে ঢুকলো, ঢুকে একেবারে খাইয়া শেষ করছে এখানে এক বতন ছাগল এসে। এস কি দুঃখটা লাগতেছে আমার। খন আপনারাই খন, আপনাদের কাছে কেমন লাগবে যে এরকম একটা দৃশ্য দেখলে, এত পরিশ্রম করে ই করলে না?